একই স্বপ্ন দর্শন করলাম আমি। কে যেন আমার কানে কানে বলে গেল, ওরে লক্ষিন্দর, ঘুমিয়ে থেকো না, তুমি পালন করো, ছুটে যাও তুমি দিঘি সরোবর, সেখানে গেলে তুমি পাবে প্রেমালিঙ্গন। এমন অপরূপ সুন্দরী নিজ নয়নে আমি কখনো দর্শন করিনি, তাই তো আমি ছুটে যাবো সেই দিঘি সরোবরে। কিন্তু কি করে যাই মনে পড়েছে, রয়েছে আমার বন্ধুকে আমি সঙ্গে নয়ে ছুটে যাবো সেই দিঘি সরোবরে। তাই তো বন্ধু, আরে ও বন্ধু, কোথায় রয়েছো? এসো। তুমি আমাকে ডাকলি? ডেকেছি বন্ধু। ডাকলি না, বলো ডেকেছো। আচ্ছা ডেকেছো। কোথায় ছিলে তুমি? কেন আমি ওই ছোট্ট ঘরে। তাই বুঝি? হ্যাঁ। জানো বন্ধু, আজকাল তোমায় ডেকে আমি পাই না। কেন? কোথাও? আচ্ছা বন্ধু, এত ভোরের বেলা ডাকার কারণ? কেন ডেকেছি জানো বন্ধু? হ্যাঁ। আজ আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নাকে দেখেছিস? আরে না, স্বপ্ন। ও স্বপ্ন? হ্যাঁ। আমি মনে করছি স্বপ্নাকে দেখেছি। কি স্বপ্ন দেখেছি জানতে চাও না বন্ধু? কি বন্ধু, আজ যদি যাই আমি দিঘি সরোবর, হ্যাঁ, সেখানে গেলে আমি পাবো প্রেমালিঙ্গন। কি প্রেমালিঙ্গন? তার সঙ্গে? সেখানে একটি কন্যা আসবে, তার সঙ্গে আমার প্রেমালিঙ্গন হবে। আমি যাব না বন্ধু। কেন? তুমি ওখানে 12 লীলা করবার, আমি কি শান্তি চুষবো? আরে ও বন্ধু, তুমি হয়তো জানো না বন্ধু, আমি যেমন তোমায় নিয়ে যাচ্ছি, সে তো কাউকে নিয়ে আসবে, একা তো আর আসবে না। তার মানে চলো। জোড়া হবেই না? হ্যাঁ। চলো বন্ধু, আমরা দুজন সরোবরে যাই। চলো বন্ধু, আমরা দুজন সরোবরে যাই। বন্ধু, এগুলো গান চলবে না বন্ধু। চলবে না না? বন্ধু, আমরা তো আমার মাকে খুব ভালোবাসি আমি, তুমি তো জানো। হ্যাঁ। তাই একটি সুন্দর করে মায়ের গান বলো তো বন্ধু। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন। কি বলছি তুমি? হবে না? এগুলো গান চলবে না। চলবে না? না। আমি বন্দি কারাগারে, হাতে বাঁধা শিকলে, বাইরে এলে চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে। আরে বন্ধু, কি করছো তুমি? কাঁদছো কেন? গান গাইছি। না বন্ধু, এগুলো গান চলবে না। এটাও মায়ের গান চলবে না? না। তো তুমি বলো তাহলে। আমি গাইবো? হ্যাঁ। বেশ, তাহলে আমি গাইছি বন্ধু। বুঝে না সে মনটাকে, কি করে বুঝা, তাই নাকি? হৃদয়ে সে গান তার ভাষা না, বুঝে না সে মনটাকে, কি করে বুঝা, হৃদয়ে সে গান গায়, তার ভাষা নাই।
স্বর্ণ বালককে সুখের নিদ্রা যায়। না না, শোনো শোনো সুশীলা, কত নিদ্রা যাও। প্রভাতে উঠিলে তুমি মান সরোবরে যাও। মান সরোবরে গেলে যে তুমি পুত্র সন্তানের মা হবে। মান সরোবরে গেলে বন্ধা নারী হইতে তুমি মুক্ত হবে। তুমি হবে স্বামী সুহাগিনী। নমস্কার। বিশেষ একটি ঘোষণা মনসা ভক্তমণ্ডলী সকলকে জানাই, শ্রী শ্রী নাগিন সম্প্রদায়ের পক্ষ থেকে বেহুলা লক্ষিন্দরের বিবাহের আমন্ত্রণ। আগামীকাল হবে বেহুলা লক্ষিন্দরের বিবাহ। 7 দিনের গান, তাই আমরা মনস্থ করেছি 3 দিনে যদি বিয়ে না দিই, 4 দিনের বেলায় ভাসান, তারপর 2 দিন ভাসান, তারপর দেবসভা। তাই দেখুন, সুশীলা হরে। তাই তো এই যে স্বপ্ন দেখলাম আমি, ওহ ঠাকুর, একটা করে 12 বছর কেটে গেল আমার, কিন্তু আজ পর্যন্ত আমি সন্তানের মা হতে পারলাম না। এই স্বপ্ন যদি সত্যি হয়, তবে আমি ছুটে যাবো সেই দিকে সরোবরে, আর বিলম্ব করবো না। তাই তো ছুটে যাবো সেই দিকে সরোবরে, কিন্তু এতদিনে কিভাবে যায়? মনে পড়ছে দাসীর কথা, দাসীকে সঙ্গে লয়ে যাবো দিকে সরোবরে। কোথায় মালদা? শুধু মানদা মানদা মানদা, কতই আদর করিতাম তোরে, কালি নাগিন রে কাঁদাইলে কাঁদিতে আবিরি, কতই আদর করিতাম তোরে, কাঁদাইলে কাঁদিতে আবিরি। তাইতে দাসী বেলুন বেলুন নয়, বলুন। তোমার মা বাবাকে ভাষা শেখায়নি? কি বলবো, মা বাবা তুলে দিচ্ছে। সারা জীবন তো তোমার এই রাজভাষার সাথে আমার কেটেছে, তো মা বাবা কোথায় পাবো আমি? রাজ্যের ভাষা এভাবে নয় মা। বলো মা। তাইতে স্বপ্ন দেখেছি আমি। স্বপ্ন কি দেখেছো মা? ওই দেবী সরোবরে যদি যাই প্রভাতী কালে, হ্যাঁ, তাহলে আমি সন্তানের মা এবং স্বামী সোহাগিনী হতে পারবো। তাহলে তাইলে তোমাকে আমার সাথে যেতে হবে। যাও, আমি যাব না। কেন দাসী? আমি যেতে পারবো না মা। কেন, কি হয়েছে? এই পাড়া দিয়ে যায়, এই পাড়া দিয়ে যায়, সবাই 3 ভাতারি মাকে বলে আমার। ও মা, 3 ভাই? হ্যাঁ, এদিকে স্নান করতে যায় দুপুরবেলা, এই 3 ভাতারি মাকে উঠে যাবি ঠে, এদিকে যায় এই 3 ভাতারি মাকে ঠে। আর আমি পারবো না সহ্য করতে। হ্যাঁ, তোমায় 3 ভাতের বলে গালাগালি করে? হে মা, কেন মা? আমার যে 3টে বিয়ে হয়েছিল মা। ও মা, 3টে? হ্যাঁ, কোথায়? একটা বিয়ে হয়েছিল মা ঘোষের বাড়িতে। আর বলো না মা, ঘোষের বাড়িতে বিয়ে হয়েছে, কি অত্যাচার ঘোষের বাড়ি, অত তো দুধের ছানা আর কি গোবরের যেটা আমি ছেড়ে দিয়েছি, তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। একটা হলো মা দেখা, তারপরে দ্বিতীয় বিয়ে হয়েছে মা কার বাড়িতে জানো? ডোমের বাড়িতে মা। রুমের বাড়ি? হ্যাঁ, সেটা আবার কি হয়েছে? ডোমের বাড়িতে গেছি মা। আর জানো কি মা, শুয়োরের কেচ কেচানি মা। আচ্ছা, সে কথা বাদ দাও। হ্যাঁ তুমি আমার কলস নিয়ে এসো, হ্যাঁ, আর তোমার স্নান করা যা জিনিস লাগবে তাড়াতাড়ি নিয়ে এসো। আর যদি চোখের ভাতারি বলি? সেটা আমি দেখে নেব। তাই আমি থাকতে তোমার কেউ গালাগালি দেবে না। কি কি লাগবে মা? কলস আর তোমার স্নান করা যা জিনিস লাগে। আর আরে আপনার কি কি লাগবে মা? দাও কলস দাও।
মা নিয়ে এসছি মা। চলো মা গো কাকতি লসি লইয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া ওই না মাথানি তুলেছে কদম তলা ওই না গো রসিয়া এই যে সে দেখি সাজবা তাই তাই সুন্দর করে শাড়ি করবো আর যাওয়ার পথে শুনেছি নাকি চম্পাই নামে আমার ভাগ্নের ঠাকুর রয়েছে করবো তার সাথে একটু সাক্ষাৎ করে যাবো তাই না বিলম্ব করো না মা বেলা গড়িয়ে যাবে সাবানটা ঘুষবা না মা? তুমি একদিকে স্নান করো আমি একদিকে স্নান সাবানটা করবো। ঘুষবা না মা? না মা তুমি ঘষো আমি ঘুষবো না, ফেলে দেবো। বন্ধু তুমি দেখতে পেয়েছো বন্ধু? বন্ধু আইটেম কই আইটেম? ওই দেখো চলো আমার আসো। স্বপ্নের সুন্দরী। তাই তাকে কি বলি জানো বন্ধু? কি? আরে জল ভরো সুন্দরী ও কন্যা জলে
মোরকে হাসি মুখে কাউকে কথা স্বপ্নে নাই মোরকে রূপেরই ঝলকে তুমি পাগল আমায় করলে প্রেমালিং বানাও সুন্দরী এই না সগবানি প্রেমালিং বানাও সুন্দরী এই না সগবানি জল ভরিতে গেলাম তোমার দিকে সর্বরে পিছন দিয়ে গেলে তেরো ডাকো ছাড়ি পিছন দিয়ে গেলে তেরো ডাকো কোথায় তোমার বাড়ি নামে কোথায় তোমার চপলাতে মারি আমার চপলাতে ধরো পিতার নামটি চাঁদ সদাগর আমি লোকের পিতার নামটি চাঁদ সদাগর আমি লোকের এই হচ্ছে আমাদের ভাগ্য। ওরে লাফাই রাখাল তুই আমাকে চিনতে পারিস না বাবা? কে তুমি? আমি তোর মামিমা। মামিমা? হ্যাঁ। বন্ধু কি বলে বন্ধু? দাঁড়াও দাঁড়াও তোমরা একটু ব্রেক লাও আমাকে রাস্তা পরিষ্কার করতে দাও করো। তুমি তো পরিচয় লাওয়ালাউই হয়ে গেল হ্যাঁ আমি লিব না বন্ধু তাই হবে নাও। কোথায় তোমার বাড়ি মাটি কোথায় তোমার ঘর কিবা তোমার নামের পাখি কিবা তুমি চলো কিবা তোমার নাম পাখি কিবা তুমি চলো ঝাড়খান্ডিতে ঘর আমার ঝাড়খান্ডিতে বাড়ি আমার নাম রাধিকাজি রাধিকা সুন্দরী রাধিকাজি রাধিকা সুন্দরী কোথায় তোমার বাড়ি বাবা কোথায় তোমার ঘর কি নাম তোমার বাবরে মুখা বলো রানী মরে আই বাবার মুখা তোর নাম বল এ পাঠি আই পাঠা আমার পরিচয় নিবি হ্যাঁ আর মালি হাটে বাড়ি কোনা মালি হাটে থাকি পিতার নামটি বিনয় কর্মকার আমি শিবু নাম আমার নামটি হয় কন্যা শিবু কর্মকার আরে বহিন বেটা চিনতে পারলি রে এ মা, আমার আমার জামাইদার বেটাকে এক কড়াই দুধে যদি এক ফোঁটা লেবুর রস করে তো বেকার বহিন বেটাকে সালা রাস্তাটা টাট্টি দিয়ে দিল বলছে বই পেটে চিনতে পারছো শোনো সুন্দরী, চুপ করে লাফাই কি সত্যি বলো না বলে মামিমা। মামিমা? তুমি যদি আমার মামিমা হতে নিশিতে স্বপ্ন দিতে না আমায়, তাই বিলম্ব করো না, দাও আমায় প্রেমালিঙ্গ। চুপ করে বলো। হ্যাঁ মানে কখনো স্বপ্ন দেয় না, তাই কি তোমার ভুল ধারণা? কি মানে কখনো স্বপ্ন দিতে পারে না। তাই বুঝি? কি দেখেছি তুমি সে তোমার পালকের উপরে? কি দেখেছি জানো? ও তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গ। ও তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গ। এসব তুমি
দাও গো আলিঙ্গন। কাছে এসো না, কাছে এসো না। কি বলছো তুমি? কাছে এসো না রে রাখা। কাছে এসো না রে রাখা, কাছে এসো না। এই শোনো, এসো আমার কাছে। কাছে এসো না। আমি যে তোর মায়ের সমান। আমি না। আমি যে তোর মায়ের কাছে এসো না। এই, আমার পথ ছেড়ে দে। আমি তোমার পথ ছেড়ে দেবো? সেটাই আমি তোমার পথ ছেড়ে দেবো না। এসো তুমি আমার কাছে, দাও আমায় প্রেমালিঙ্গন। ছেড়ে দেবো না। গগনে ছিল বেলা, পথ ছাড়ো নদের বেলা, ঘরে ফিরে যাবো যে আমিও। না ছাড়িব, না ছাড়িব এই না পথে খানো। আর এসো এসো ও সুন্দরী দেহ আলিঙ্গন রে। আমি তোমার পথ কিছুতেই ছেড়ে দেবো না। তাই তুমি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না, তাই তো? ও পথ ছেড়ে দে নন্দির মালা, তোমার পথ ও বেলা গগনে ছিল। আমি ছেড়ে দেবো না। আরে পথ ছাড়ো, পথ
কি করবে না ভাই? আরে একই বাটুল মারবো সুন্দরী মস্তকের উপরে রে ছিড়ব শীতল পাটি রে একই বাটুল মারবো সুন্দরী মস্তকের উপরে রে ছিড়ব শীতল পাটি রে আরে তুই বাটুল মারবো সুন্দরী গলার উপরে রে ছিড়ব গলার মালা রে আরে একই বাটুল মারবো সুন্দরী শাড়ির উপরে রে ছিড়ব শাড়ির অঞ্চল রে আরে একই বাটুল মারবো সুন্দরী কলসের উপরে রে ভাঙবো তোমার কলস রে আমার কোনো সময় ফিরিয়ে তো বাবা বলে দেবো। তারপরে একটি শর্ত রয়েছে কি শর্ত জানো তোমায় দিতে হবে আমি প্রেমালি কর না দেবে না দেবে না বলছি দেবে না দেবে। এসো বলছি এসো এসো বলছি এসে এসো একবার বন্ধু কি করেছো তুমি কি পড়েছো কি হচ্ছিল? কিছু না তুমি কিছু দেখেছো আমি হ্যাঁ না কিছু দেখিনি। বন্ধু হ্যাঁ, আমার পিতাকে বলবে না তো যদি আমার একটা কাজ করে দাও বলবো না, কি? আর না হলে বলবো এক বাটুল মারবো মামি শোনা বন্ধু আমার বাটলি রইলো। এরকম কথা বলে না বন্ধু আমার তুমি যা নেবে আমি তাই নিয়ে দেবো কিন্তু শোনো। পিতাকে বলবে না সামনে পূজা, আমি যা চাইবো তাই করতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চলো। চলো আচ্ছা বলছি রানীমা কিছু বলবে? বলছিলাম সেই সকালবেলা লখাই আমার কাছ থেকে বিদায় নিয়ে বলেছিল বাবু আমি যাব মৃগ শিকারে। হ্যাঁ, কিন্তু লখাই যেন এসে আমাকে প্রণাম করে আমার যেন কোথায় চলে গেল। ও রানীমা, হ্যাঁ বা এসো। কই চল চল পাগলা ভাই,
কোনটা চল বুকে ধর চলো তো। আস্তে আস্তে থামো, থামো। ঝেমেলা বাঁধাবেন না, একটু দাঁড়ান। বেশ রানীমা, আমি তাহলে একটি কাজ করি, হ্যাঁ আমি সুন্দর করে হে মা আমি রানীর পোশাকটা একটা চপ্পল দেবো। তাদের এক দায়িত্ব করবো। কেউ আছো বাড়িতে? ও বাড়ি, দেখো তো মা, কে যেন ডাকছে। রানীমা, হ্যাঁ বলছি ও বাড়িতে কেউ আছো? দেখো তো কে হয়েছে। আয় বাড়িতে আছে আয়। ও রানীমা, হ্যাঁ একটা মেয়ে ভিখারি এসেছে। মা কি ভিখারি লাগছিল বাকি আমি? হ্যাঁ ভিখারি? মা কি কপাট খুলবি না? যাবো ঢুকবো থাললে ঢুকবো চাললে বাকি। আই এই লট্টি লট্টি ওদিকে চল। শোনো, তোমার ঘরে ছুটি হবে। আই বাইরে থাকো। কেন? তুই পর পরে ঢুকছো কেন? কোনা হয়ে শাশুড়ি মা। হ্যাঁ? রানী ব্যাপার, এটা কি হলো? বরণ করি না, এটা যে তোমার পুত্রবধূ। ও ছয়টা বৌদি তো আছে বাড়িতে, এটা আবার কোথা থেকে? সেই তো, দেখি 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 বৌমা মুখখানা দেখো, ছি 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 বৌদি। আচ্ছা বৌদি, তোমার এতটুকু লজ্জা হলো না? কেন ননদি? তুমি না হচ্ছে লখাইয়ের মামিমা, আর মামিমা হয়ে তুমি এমন কথা আমায় বলতে পারবে? কেন হ্যাঁ, ভয় পেলে বুঝি? ভয় পাবো কেন? আমি আমার বাড়িতে ভয় পাবো? কিন্তু তোমার এমন দুর্ব্যবহার আমি জীবনে কখনো আশা করিনি বৌদি। ননদি, হ্যাঁ, আচ্ছা বলো তো, তোমার সন্তান কোথায় রয়েছে? কেন? আমার লখাই গেছিল মৃগ শিকারে। শিকারে গেছে হ্যাঁ, না দেখি সরে পরে নারী হরণ করতে গেছে? নাবালক শিশু লখাই আমার, এখন কি বুঝিস? কিছু বুঝে না? না না না। নারী হরণ করতে বড় বুঝছে না ননদি? আচ্ছা কি করেছি বলো তো শুনি? ও মাসিমা, আমাদের চাইতে আপনাদের কথাই বেশি শোনা যায়। একটু দাঁড়া না, যে আপনারা কি শুরু করেছেন গো? আস্তে আস্তে গান বন্ধ হবার পরে খুব ঝগড়া করবেন। ও ভদ্র মাসি, ও কি ননদি, এ কি তোমার পুত্রের ব্যবহার? গিয়েছিলাম সরোবরে স্নান করি বারু করে, কত মাঝি কহরে গলার ধারো আর ধারিল কানের বলো। ছি, ছি বৌদি। আজ দাসী, কেন ননদি? শান্ত হও মা। লজ্জা পেলে বুঝি? শোনো, শোনো বৌদি। সামনে ঢুকবো, চাল এবার হবে মাগি। ইস, দাঁড়াও না মা। ননদি বৌদির মাঝে বাদী হয়, কিন্তু তোমার সঙ্গে জীবনে এমন কোনো ব্যবহার করিনি কেন ননদি? যার জন্য তুমি বাড়িতে বই এসে আমার দুগ্ধপোষ্য শিশু তার গায়ে কলঙ্কের দাগ তুমি এমনি ভাবে কেটে দিবে আমি স্বপ্নেও ভাবিনি। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। কেমন করে বিশ্বাস হবে বলো? কথাই বলে না? এই আমার ছেলে আলামুল্লাহ, রাজাতে মুনি ছড়া গলা, কেন তুমি করো বোঝা
এটাই বলি, যেমন ঘুম তেমনি আটা, আর যেমনি মা তেমনি বেটা, জানো রানী মা। এই বেশি বলছি দাস, চুপ করো। এই ওর তোমার মতো শত শত দাস দাসী আরে। আমার বাড়িতে আছে। দেখো বৌদি, এখনো তোমায় বুঝিয়ে বলছি, যদি অপমানে হতে না চাও তাহলে এমন কথা তুমি বলো না। ননদি, হ্যাঁ ননদি, হ্যাঁ, এসেছে বিচারে চাইতে। বিচার? চাইতে বিলম্ব করো না, আমার উচিত বিচার আমাকে ফিরিয়ে দাও। আমি কি বিচার করবো বলো? যে সম্মান নিয়ে তোমার সন্তান ছিনিমিনি খেলেছে, সেই সম্মানকে পারবে ফিরিয়ে দিতে? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সরকার, 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 আরে ও শোন, আরেকটা বৌদিজি, বৌদি কখন এলে? আরে চুপ করে দাঁড়িয়েছো কেন? বৌদিকে বসতে দাও। রঙিনা দাসী, তোরা সব কখন এলি? আরে বই, তোরা বই। ওগো স্বামী, বৌদি আমার সঙ্গে আমাদের বাড়ি বেড়াতে আসেনি, তবে এসেছে বিচার চাইতে। বিচার? আমাদের ছেলে লখায় কিসের বিচার বৌদি? ঠাকুর জামাই, হ্যাঁ, এসেছি আমি আপনাদের কাছে বিচারে চাই। কিসের বিচার বৌদি? আচ্ছা বলুন তো ঠাকুর জামাই, তোমার এই চম্পাই নগরে কোন নারীর উপর যদি অত্যাচার বা তার সম্মানের ছেলেমেয়ে কি বলে, কি বললে তুমি বৌদি? নারী নির্যাতনের বিচার চাইতে আমার কাছে এসেছ? কে মূর্খ নরকের ঘৃণ যুবতী আমার এই চপ্পলার বুকে নারী নির্যাতন করতে উদ্যত হয়েছে, তাকে আমি কঠিন শাস্তি দেবো। বলো বৌদি, বলো, কে কি বলেছে তোমায়? যদি বলি আপনার সন্তান, আমার সন্তান? সে আপনার সন্তান আমার সম্মান নিয়ে ছিনিমিনি ফেলেছে। ছি, 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 বন্ধ করো, বন্ধ করো বৌদি, বন্ধ করে কুচ্ছিত ভাষা তুমি বন্ধ করো। আমার লক্ষ্মীন্দর বয়সে নবী, দুগ্ধ পুষ্প বালক, তার মুক্তি এখনো দুগ্ধের গন্ধ যায়নি, সে কি নারী নির্যাতন করতে উদ্যত হয়েছে? তোমার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলতে উদ্যত হয়েছে, এ আমার বিশ্বাস হয় না। কে বলা সম্ভব? আমি তো কখনো বিশ্বাস করতে পারি না না। না না, আমি বিশ্বাস হয় না। আমাদের ছেলে এমন ব্যবহার করতেই পারে না। না, অসম্ভব। আমার এই মুখের বাণী আপনাদের বিশ্বাস হলো না। মোটেই বিশ্বাস হচ্ছে না বৌদি, তুমি মিথ্যা কথা বলছো। তবে যদি বিশ্বাস না হয় হ্যাঁ, তাহলে আপনার সন্তানকে ডেকে পাঠান। লখাই, মায়ের মাঝখানে হাত রেখে কোনো সন্তান মিথ্যা কথা বলতে পারে না। বাবা লখাই, এদিকে আয় তো বাবা। মা, আর ভয় পেতে হলো তো বুঝো। দেব না ভয় বাবা। বলো বাবা, আমায় কেন রেখেছো? লখাই, এত সময় তুমি কোথায় ছিলে? পিতা, আমি তো গেছিলাম শিকারে পিতা। শিকারে? হ্যাঁ। একে তুমি চেনো? না পিতা, আমি একে চিনি না পিতা। আমি নিজ নয়নে কখনো দর্শনই করিনি। তাই বুঝি? বৌদি, কি বলছে আমার লক্ষ্মীন্দর? তোমাকে কোনোদিন দেখাই না, তোমাকে তো চেনে না, আর তুমি কিনা বলছো আমার পুত্র লক্ষ্মীন্দর তোমার সতীত্ব নিরুদ্ধত হয়েছিল? এগুলো সত্য না মিথ্যা? ঠাকুর জামাই, আপনার সন্তান মিথ্যে কথা বলছে। ভালো করে জিজ্ঞেস করে দেখুন তো। আচ্ছা বেশ, লখাই, ক্ষণিকের মধ্যে সমস্ত কথা সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কি করে বলো? লখাই, মা এদিকে আইতে বাবা। আমি জানি তেল তেল করে তোকে স্নেহ মায়া মমতা দিয়ে তোকে আমি বড় করেছি বাবা। হ্যাঁ মা, একটিবার তোর হাতখানা দে তো বাবা। ওরে লখাই, বলো মা, জীবনে তুই আমার কাছে মিথ্যে কথা বলিস নি, সত্যি বলেছিল মা। আজ আমার মস্তকে হাত দিয়ে বলতো, বলতো বাবা, সত্যি তোর মামি মাকে তুই চিনিস না? না না মা, না, আমি যে এত বড় মিথ্যে কথা বলতে পারবো না মা। হ্যাঁ, তোমার মস্তকে হাত রেখে আমি মিথ্যে কথা বলতে পারবো না। তাহলে সত্য কথা বলো। উনি যা বলেছিল সব সত্যি পিতা। কি বললে? কি বললে তুমি লক্ষ্মীন্দর? আমার বৌদি যা বলেছে সম্পূর্ণ সত্য কথা। ছি, 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 ছি।
ছি ছি আরে কুলঙ্গর পুত্র, এই শিখালো তোর এমনি ভাবে তোর মায়ের নামে করিতে বদনাম। ও সুধা ভরা ভাগ্যে আমার বরণের স্থান, প্রফুল্ল বদনে হবে কি নিবাস, হানুক আকাশে ডুববে বিশাল বেদিনী, অতুল শরীরে তোর প্রতিজ্ঞা মমনা হবে না। আর এক পুত্র, এখনই পাইবি তোর উপযুক্ত শাস্তি। সত্য সত্যই তুমি ওই দিঘি সরোবরে গিয়ে এ তোমার সম্পর্কে হয় মমি, আর মমির সঙ্গে দুর্ব্যবহার করেছ। পায়ে ধরে ক্ষমা চা, পায়ে ধরে ক্ষমা চা। তোর মা আমি বড় অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা দাও। দেখো মামিমা, আমি যে বড় ভুল করেছি গো, তুমি আমায় ক্ষমা করে দাও মামিমা। ওঠে আপনার আমি আমি তোমার কাছে ক্ষমা দাঁড়া। বৌদি, আমি একটা কথা বলবো বৌদি। মনে না বলছিল বৌদি, আমার লক্ষ্মী তোর যেমনি আমার এই সন্তান, তদ্রুপ তোমার তো সন্তান। পরাক্রমে বালক ছেলে নয়, করে ফেলেছে অন্যায়, তুমি তাকে ক্ষমা করে দাও বৌদি, তুমি তাকে ক্ষমা করে দাও। ঠাকুর জামাই, আমি লখাইকে পূর্বেই ক্ষমা করে দিয়েছি। আমি সন্তানের মা হতে পারি, তাই আমি লখাইকে কি করে আমি ক্ষমা না করে থাকতে পারি। ঠাকুর জামাই, যে ব্যবহার করেছে লখাই আমার সাথে, আমার জানি যদি অন্য নারী হতো তাকে ক্ষমা করে দিতে পারতো না। কিন্তু ঠাকুর জামাই, লখাইয়ের ক্ষমা হবে, ক্ষমা হবে কিন্তু একটি শর্তে। কি এক সত্য? কি আপনাকে উচিত বিচার আমাকে দিতে হবে। কি কি বিচারে পেলে তুমি খুশি হবে বৌদি? বলো বৌদি বলো, এমন কি কর্ম করলে তুমি খুশি হবে? বলো বলো। বলবো নন্দ ঠাকুর? অবশ্যই বলবে। আপনার সন্তানের 7 দিনের মধ্যে বিবাহ দিতে হবে বৌদি। আর যদি আপনার সন্তানের 7 দিনের মধ্যে বিবাহ না নেন, হবে? তাহলে আপনার সন্তানের মরামত দেখতে হবে। আমি পিতা হয়ে আমার সত্যকে পুত্র করা যাবে, আমি পুত্র মৃত্যু ভোগ আমি কিছুতে দেখতে পারবো না। সরকার কি দিব্যি দিয়ে গেল বৌদি, বলো সরকার বলো, এখন আমি কি করি, কি করি বলো। আবার যেন আমরা হেরে গেলাম, তাই না? বলতে পারো স্বামী, নিয়তি বারবার কেন আমাদের প্রতি এমন খেলা খেলে চলেছে? আজও যেন ঘরের মাঝে আমার 6টি পুত্র বধূ আসলে মুখ লুকিয়ে হাহাকার করে কাঁদে। আমি পারি না তাদের মা হয়ে মুখের চোখের জল মুছে দিতে। ভেবেছিলাম আমি লখাইকে বিবাহ না দিয়ে চিরকুমার করে রাখবো, কিন্তু না, লখাইয়ের যে বার বেড়েছে, এছাড়া যে আর আমাদের কোনো পথ নেই। সরকার তুমি একবার ভেবে দেখো, বৌদির সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, আমার এই চপ্পলার কোনো কুলবধূর উপরে যদি অগ্নিভাবে নির্মমের অত্যাচার করত, তাহলে প্রত্যেক প্রজাগণ ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে আমার মুখে ফুৎকার দিয়ে বলতো, ছি 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 ছি। বলো সরকার বলো, এখন আমি কি করি বলো।